হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্টভাবে কিভাবে ভাতের চাউল দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় সেটার রেসিপি শেয়ার করব। এই সিদ্ধ মোটা চাউলের চিকেন বিরিয়ানিটা কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চলের খুবই বিখ্যাত একটা বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করাও যেমন সহজ, ঠিক তেমনি খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু। যারা জীবনে কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও এই সিদ্ধ মোটা চাউলটা দিয়ে একেবারে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। খুবই সহজ এই বিরিয়ানিটা, যে কেউ একবার দেখলেই পারবেন। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একেবারে পারফেক্টভাবে এই বিরিয়ানিটা ঝরঝরে করে রান্না করা যায়। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। এবার তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই চিকেন বিরিয়ানিটা আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে আমি এ পর্যায়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবারে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এবারে এই মশলার প্যাকেট থেকে আমি এ পর্যায়ে এখানে 2 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে হাতের সাহায্যে আমি সবগুলো মশলাকে মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এ পর্যায়ে একটু সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে এই মেখে নেওয়া মাংসগুলোকে আমি এই অবস্থায় রেস্টে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। মাংসগুলো রেস্ট হতে হতে এর ফাঁকে আমি চাউলের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ সিদ্ধ মোটা চাউলটা নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বাসমতি কিংবা চিনি গুঁড়া পোলাওয়ের চালটাও নিতে পারবেন। এবারে আমি এই চাউলটাকে অফ ক্যামেরায় 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এই হাঁড়ির মধ্যে আমি বেশ অনেকটা পানি বসিয়ে দিয়েছি। এবারে এই পানির মধ্যে আমি ধুয়ে রাখা সবগুলো চাউলকে দিয়ে দিচ্ছি। এবারে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে দিয়ে আমি চাউলগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি এই চাউলটাকে ঢাকনা দিয়ে ঢেকে 50%-এর মতো সিদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ চাউলকে আগে একটু সিদ্ধ করে নিলে বিরিয়ানি রান্না করার পর সিদ্ধ চাউলের যে বাজে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে, বিরিয়ানিটা একেবারে ঝরঝরে তৈরি হবে। তো এখন কিন্তু আমি ফিরে এলাম চাউলটা 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাউলটাকে ঠিক এই লেভেলের করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভাতগুলোকে ভালোভাবে ছেঁকে অন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিব। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু ভাতের মাড় থেকে ভাতগুলোকে আলাদা করে নিয়ে নিতে হবে। এই কাজটা একটু যত দ্রুত সম্ভব করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাতগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি 1 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। এবারে এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে একটি একটি করে দিয়ে দিচ্ছি। এবারে এই মাংসগুলোকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মাংসগুলো ভাজার সময় যেন মাংসগুলো পুড়ে না যায়। তো আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে এরকম একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। মাংসগুলোকে ঠিক এই লেভেলের করেই ভেজে নিতে হবে। আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মাংসগুলোকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো মাংসকে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে ওই মাংস ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব আগে থেকে একটু বড় সাইজ করে কেটে রাখা 1/2 কেজি পরিমাণ আলু। এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এবারে এই আলুটাকেও আমি চুলার মিডিয়াম হিটে একটু লালচে কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আলুগুলোও লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই আলুগুলোকেও ভালোভাবে তেল ছেঁকে একটা বাটিতে উঠিয়ে রাখছি। এদিকে আমি যে ভাতগুলোকে মাড় ঝরাতে স্ট্যান্ডারের উপর রেখে দিয়েছিলাম সেই ভাতগুলোও কিন্তু এ পর্যায়ে ভালোভাবে মাড় ঝরে একেবারে ঝরঝরে হয়ে রয়েছে। এবার আমি চলে যাব বিরিয়ানি রান্না করার মূল প্রসেসে। এবারে চুলায় একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। তবে এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবারে এই বাটা মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। বাটা মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ।
বাকি যে বিরিয়ানি মশলাটা রয়ে গিয়েছিল সেই বিরিয়ানি মশলাটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ কাপ টক দই। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবারে 4 চামচে করে 2 চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। লবণটা এ পর্যায়ে আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান থেকে 2 ফালি করে কেটে নিয়েছি। এবারে এই কাঁচামরিচগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এবারে স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি ফিরে এলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর। যখন মশলার উপরে সবগুলো তেল এরকম ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো মুরগির মাংসকে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবগুলো আলু। মাংস আর আলু দেওয়ার পর আমি সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু সবকিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকে 50% মতো সিদ্ধ করে রাখা সবগুলো ভাতকে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে সবগুলো মশলা আর মাংস যেন ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো মশলা আর মাংসের সঙ্গে যখন ভাতগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি এই বিরিয়ানির উপরে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। দিয়ে দিব বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি। বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এরপর সবার শেষে আমি এই বিরিয়ানির উপরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটাকে আমি দমে রেখে দিব 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে একেবারে সর্বোচ্চ লো হিটে রাখতে হবে। যেহেতু চাউলগুলো আগেই 50% সিদ্ধ হয়ে গিয়েছে তাই এ পর্যায়ে কিন্তু চাউলগুলো দমেই আরও 50% সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি বিরিয়ানিটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি বিরিয়ানিটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো আরও 10 মিনিটের জন্য। তো আরও 10 মিনিট বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখার পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আমার পারফেক্ট মোটা চাউলের ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি। এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবারে এই বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই সিদ্ধ মোটা চাউলের চিকেন বিরিয়ানিটা গরম গরম খেতে যে কি যে মজার সেটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আপনারা এই রেসিপিতে একবার বাড়িতে বানালেই বুঝবেন যে এই বিরিয়ানিটা খেতে কতটা মজার। আর বানানোর পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। বরাবরের মতো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি সিদ্ধ মোটা চাউলের চিকেন বিরিয়ানির রেসিপিটাও আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।